আপনার আর আমার ব্যাপারটা এখানেই শেষ মিস মিত্র। আমার ভুল যে আমি আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিয়েছি, না হলে আমার ঘরে ঢুকে আমাকে এখানে আসতে বলে আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস আপনার হতো না। বিয়ে করতে চান করুন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু এরকম বেঁচে বেঁচে ছেলে ধরে। স্যার, আপনি না জেনে এইভাবে আমাকে। আমার যা জানার আমার জানা হয়ে গেছে। Now here, মিত্র, go to hell. দাঁড়ান ডক্টর উজান চ্যাটার্জি। আপনি আমাকে নাই বলতে পারতেন, কিন্তু তার বদলে আপনি আমাকে অনেক কিছু বলেছেন। এবার আমারও কিছু বলার আছে আপনাকে। না না, হিয়া উজানকে কিছু বলার আগে আমায় ওকে আটকাতেই হবে। হিয়াকে বিশ্বাস নেই, কখন উজানকে কি বুঝিয়ে দেবে। আর উজান একবার কনভিন্সড হয়ে গেলে তো। আপনার মতো মেয়ের কোনো কথাই আমি আর। কি বললেন? আমার মতো মেয়ে? কত সহজে একটা কথার ভিত্তিতে আমার চরিত্র সম্পর্কে আপনার ধারণা বদলে গেল। আপনি যত ভালো একজন ডক্টর, ততটাই খারাপ একজন মানুষ ডক্টর উজান চ্যাটার্জি। আর আমার চরিত্র যেমনই হোক, আপনার চরিত্র কিন্তু খুব একটা সুবিধের নয়, বরং আমার থেকে অনেক অনেক গুণ বেশি খারাপ। আপনি বলেছিলেন না, আপনাকে দেখে সব মেয়েরা আপনার গায়ে পড়ে, আপনাকে চায়। সব মেয়ের সম্পর্কে যার ধারণাই এরকম, তার চরিত্র নিয়ে কিন্তু অনেক প্রশ্নই ওঠে। যেখানে মানুষ আপনাকে ভগবানের আসনে বসিয়েছেন, সেখানে আপনি মেয়েদেরকে এতটুকু সম্মান দিয়ে কথা বলেন না। ভাবেন তাদের সাথে যা ইচ্ছা তাই করা যায়। ইচ্ছে হলে সহানুভূতি দেখানো যায়, ইচ্ছে হলে অপমান করা যায়, কিন্তু যে লোকটা মাঝরাতে গলা অবধি ড্রিঙ্ক করে এসে একটা মেয়ের বাড়িতে রাত কাটিয়ে যায়, তাকে লোকে কি বলবে? তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে না? আপনিই বলুন ডক্টর চ্যাটার্জি, আমি উত্তরটা আপনার মুখ থেকেই শুনতে চাই। ম্যাডাম, কি হয়েছে? একজন খুব সিরিয়াস পেশেন্ট এসছে। তো আমি কি করব? আর না মানে আপনি ফ্রি আছেন, তাই আপনি যদি অ্যাটেন্ড করে যান। দেখুন, আমার কাছে এখন টাইম নেই, প্লিজ আপনি অন্য কাউকে দেখে নিন। আপনি ইচ্ছে করে মানুষকে দুঃখ দেন, কষ্ট দেন। একটা সময়ের পর আপনার অপমানগুলো আমার গায়ে লাগতো না, কারণ আমার মনে হয়েছিল আমি আপনাকে বুঝি। আপনাকে ভালোবেসেছি বলেই আপনার খারাপটুকুর সাথেও আমি মানিয়ে নিয়েছিলাম, কিন্তু আপনি। এই কথাগুলো কেন বলছেন আপনি? সবকিছুর পরে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করেছেন আপনি কেন? এটাই তো চেয়েছিলেন না আপনি? বারবার ওই কথাগুলো বলে আমার ভুলগুলো ধরে একটা গিল্ট ফিলিং তৈরি করে কম্পেনসেট করতে বাধ্য করা।
শুধুমাত্র বিয়েটা কখনো কম্পেনসেট করে করা যায় না। ওরা কথা বলছে, যেই ভয়টা পাচ্ছিলাম তাহলে সেটাই হলো। কিন্তু কি কথা বলছে সেটা তো এখান থেকে কিছুতেই শুনতে পাচ্ছি না। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে। কিন্তু যদি কোনোভাবে উজানের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করে হ্যাঁ, বাবাকে একবার পুরো ব্যাপারটা জানানো দরকার এক্ষুনি। তাই যেটা ভেবে এত ডেসপারেট হয়ে এসেছিলেন সেটা আর হবে না। কেমন ফ্রাস্ট্রেটেড লাগছে না এখন? পুরো প্ল্যানটার উপর জল ঢেলে দিলাম বলে নিজের উপর রাগ হচ্ছে না এখন? আমি নিজের কাছে খুব পরিষ্কার, তাই আপনার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটা করার সাহস আছে আমার। তাই রাগ হওয়ার কোনো প্রশ্নই নেই। তবে করুণা হচ্ছে আপনার ওপর। করুণা হচ্ছে এই ভেবে যে ভালোবাসা যে কি আপনি সেটাই জানেন না। আর এটাও মনে হয় যে আপনি আপনার মায়ের ভালোবাসা কোনোদিন পাননি, স্বামী বোনের ভালোবাসা কখনো বোঝেননি, তাই মেয়েদেরকে আপনি এতটা অশ্রদ্ধা করেন। আর আপনি বোঝেননি বলেই আপনি বড় ডাক্তার হলেও কিন্তু একটা ভালো মানুষ হতে পারেননি। আমি শুধু আপনার জন্য এইটুকু প্রার্থনা করতে পারি, ভগবান যেন আপনার ভালোবাসা সবকিছু হারানোর আগে ভালোবাসা যেটা কি সেটা বোঝার পথ দেন আপনাকে। আর আপনার আর আমার এখন থেকে সবকিছু শেষ বলেছিলেন তো? ঠিক আছে, তাই হবে। আজকের পর আপনার সঙ্গে আমার আর কোনো কথা নেই। যেতে যেতে মন গুমরে গুমরে মরছে কি উপায়, জানি স্বপ্ন সত্যি হয় না, মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায়। বুঝে না সে বুঝে না, বুঝে না সে বুঝে না। আমি নিজের কাছে খুব পরিষ্কার, তাই রাগ হওয়ার কোনো প্রশ্নই নেই। তবে করুণা হচ্ছে আপনারও। করুণা হচ্ছে এই ভেবে যে ভালোবাসা যে কি আপনি সেটাই জানেন না। আর আপনি বোঝেননি বলেই আপনি বড় ডাক্তার হলেও কিন্তু একটা ভালো মানুষ হতে পারেননি। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।